সবাই বলে নাকি কেটিএম এর ইঞ্জিন রিলায়েবল নয়, আর সেই ইঞ্জিন নিয়ে কিন্তু তোমাদের ভাই 1,13,000 কিলোমিটার বাইকটা চালিয়ে ফেলেছে। তোমরা সকলে জানো আমি ওন করি কেটিএম অ্যাডভেঞ্চার 390, আর সেই বাইকটা বিগত 5 বছরে আমি 1,13,000 কিলোমিটার চালিয়েছি। আর তারপরে আমার বাইক গিয়েছে ইঞ্জিন রিবিল্ড হতে, আর তার ভেতরে কিন্তু আমার বাইকের না হয়েছে ক্লাচ প্লেট চেঞ্জ, না হয়েছে বাইকের কোনো রকম ইঞ্জিনের কাজ। আর আজকে হচ্ছে সেই দিন যেই দিন কিন্তু আমি আমার বাইকটাকে বাড়ি নিয়ে আসবো। তার আগে তোমাদের বলে দিই, তোমরা যারা অ্যাডভেঞ্চার বাইক কিনবে ভাবছো, দেখো কেটিএম এটা বলার জন্য আমাকে একটা টাকাও দেয়নি। আমি নিজে আমার রিভিউ তোমাদের সাথে শেয়ার করছি একজন কেটিএম ওনার হিসাবে। আমি কেটিএমের প্রেমে পড়ে গেছি ভাই। এরপরে 390 পরে যদি কেটিএম কোনদিন 690 বা 590 বাইক লঞ্চ করে, টুইন সিলিন্ডার বাইক লঞ্চ করে, আমি কিন্তু ডেফিনেটলি সেটা চেষ্টা করবো নেওয়ার, কারণ কেটিএমের সত্যি আমি প্রেমে পড়ে গেছি। এই 1,13,000 কিলোমিটার চলার পর ইঞ্জিন রিবিল্ড করতে আমার কি কস্টিং আসলো বা কেমন কি খরচা হলো আমার টোটাল, তো সেটা নিয়ে তো কথা বলবই। আর তারপর একটা স্টক ইঞ্জিন আর ইঞ্জিন রিবিল্ড হওয়ার পর কেটিএমের বাইক কেমন কি চলছে বা আমার বাইকটা কেমন চলবে সেটার কিন্তু অনেস্ট রিভিউ আজকে তোমাদের সাথে শেয়ার করবো। সেখানে বলবো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে জুড়ে থাকো, তারপরেই কিন্তু তোমরা জানতে পারবে কেমন কি কস্টিং আসলো আমার কেটিএম এর ইঞ্জিন রিবিল্ড করতে। বাইক তো নেই, সেই কারণে টোটোই ভরসা, আর সেই কারণে বাইক ডেলিভারি নেওয়ার জন্য আমি আর রোজ কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়লাম, আর টোটো ধরে চলে আসলাম আমাদের বনগাঁ স্টেশনে। ঘড়িতে বাজে এখন 10:22, আর তারপরে ধরে নিলাম আমাদের সেই ফেমাস বনগাঁ লোকাল। 10:28 সময় ছাড়লো ট্রেন বনগাঁ থেকে, আর পৌঁছে গেলাম তারপরে আমরা শিয়ালদা। চলো ফাইনালি আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশন। লেটস গো। টাটা। রোজ এই যে র্যাপিডো করে চলে যাচ্ছে, আমার র্যাপিডো এখন আসেনি, আসুক তারপরে আমি যাবো। টাটা। রোজ তো র্যাপিডো ধরে চলে গেল, আর তারপরে আমি আমার র্যাপিডো দাদার সাথে উঠতে উঠতে পৌঁছে গেলাম কেটিএম এর সার্ভিস সেন্টার। তো ফাইনালি চলে এসেছি কেটিএম এর সার্ভিস সেন্টার, আর ভাই প্রায় 15-16 দিন পর বাইকটাকে সামনাসামনি দেখবো। এই দেখো অভিক ভাইও চলে এসছে, আর তার সাথে সাথে আমাদের বাইকও এতদিন পর সামনাসামনি দেখছি। এই সমস্ত সুইচ সব কিছু চেঞ্জ করে দিয়েছি বাইকের। তো চলো একবার স্টার্ট করি। ওকে ওকে ওকে, চলো যাই। এতদিন পর বাইকটাকে একটু চালিয়ে দেখি। ভাই ইঞ্জিনের তো পাওয়ার এসেছে। ইন্ডিকেটার যেটাতে প্রবলেম হচ্ছিল আমার, ইন্ডিকেটার মানে এই সুইচটা পুরোপুরি চেঞ্জ করেছি বাইকের। ওকে বুঝে গেছি, আর একটু যখন একটু ফাঁকা রাস্তায় চালাবো তখন আর একটু বেটার বুঝতে পারবো, বাট তার আগে কটা জিনিস অ্যাডজাস্ট করতে হবে। একদম পাওয়ার তো একদম নেক্সট লেভেলেরই হয়েছে। লেফট সাইডে যে গিয়ার শিফটারটা আছে না, সেটাকে একটু ডাউন করতে হবে। এই যে এই সুইচটাকেও একটু ডাউন করতে হবে। অনেকদিন পর এই বাইক চালাচ্ছি তো, হ্যান্ডেলবারটা এতটা উঁচু, একটু অন্যরকম তো লাগছেই। চলো সার্ভিস সেন্টার ছাড়িয়ে অন্যদিকে চলে যাচ্ছিলাম। এই ধোঁয়াটা উঠছে কিসের? আচ্ছা হ্যাঁ, ওই লেফট সাইডে যে শিফটারটা একটু ডাউন করতে হবে, আর এই যে সুইচটা না, এই জায়গাটা একটু হালকা একটু এইদিকে টিল্ট হবে। বাকি এই যে বাকি সব মোটামুটি ঠিকই তো লাগছে। যখন থ্রটেল ছাড়ছিলাম না, তো হালকা একটু মিসিং মেরে তারপরে স্টার্ট নিলাম, নাকি চলতে চলতে ঠিক হয়ে যাবে নাকি? প্রথমে যখন তুমি গেছো তখন করতে তো আজকে তোমার করবো। আচ্ছা ঠান্ডা যাও, একটু হিট করে নাও, নরমাল হয়ে যাবে। ওকে, এইবার ব্রেকটা চাপো না, সামনের ব্রেকটা ছাড়ো, ধরো, ঠিক আছে। আর ব্রেকটা একটু কম ধরছে আমার। সামনেরটা চেঞ্জ করে নাও, নরমাল আছে। ওকে দেখতে পাচ্ছ সামনে দুটো বিস্ট দাঁড়িয়ে আছে, আর আমাদের বাইক কিন্তু ফাইনালি আমি চালালাম। আশা করি সব কিছু ঠিকঠাকই হয়ে গেছে, মানে আশা করি না, চালিয়ে তো বুঝতে পারলাম, বাট তারপরে লং টার্মে তোমাদের রিভিউ জানাবো। আর তার সাথে বাড়ি যেতে দাও, খরচা কত হলো ডিটেলসে সব কিছু বলবো। তার আগে বাইকটা এখন যাবে হচ্ছে এখানে ওয়াশে, তারপরে ওয়াশ হওয়ার পর আমি দেবো পয়সা দেবো বুকে হাত রেখে। বাট না, আমার কোনো কষ্ট হচ্ছে না, কারণ আমি এই বাইকটার সাথে যা মেমোরিজ বানিয়েছি না, এইসব টাকা দিয়ে কিছু হবে না, মানে ওয়ার্থ ইট আর কি। যেভাবে ও আমার সাথে ছিল সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। তো অরেঞ্জ বিস্ট আবার ফিরে এসেছে তার ফুল পাওয়ারের সাথে, তাই তো? একদম ফুল পাওয়ার। বাট ফার্স্ট 1000 কিলোমিটার আমাদের একটু ধরে চালাতে হবে, তারপরে ইঞ্জিন অয়েল চেঞ্জ করবো, তারপরে আগাতে হবে বাইকটাকে। ভাই টাইম একবার তোমাদের দেখে দাও, 6:19 বাজে এখন ঘড়িতে। আর বাইকে মানে আসার পরে বাইকের কিছু কাজ বাকি ছিল, যেমন অয়েল সিল চেঞ্জ হয়েছে, আর ছোটোখাটো কিছু কাজ ছিল, সেগুলো সব কিছু করিয়ে নিয়েছে। আর এই যে মানে এতগুলো প্রোডাক্ট লেগেছে আমাদের বাইকে, এই যে দেখছো ছোট ছোট লেখা, এই যে দেখো লিস্ট, এই যে এখনো শেষ হয়নি। ঠিক আছে, টোটাল অ্যামাউন্ট 1600 টাকা নয় ব্রো, লাস্টে আছে আমাকে চেক করতে দিয়েছে। তো এটা নিয়ে ডিটেলসে বাড়িতে গিয়ে আলোচনা করবো। টোটাল 80-90টা পার্টস লেগেছে, নাট পার্ট সব কিছু দিয়ে। তো চলো আমি একবার চেক করে নিই। তো টাইম লেগেই গেল, অভিক ভাইও বসে আছে। বুদ্ধা কেটিএম থেকে এখন ইয়াং কেটিএম বানানোর প্রসেস চলছে।
ভাই টাইম এখন ঘড়িতে 6:51 আর ফাইনালি এই যে দেখতে পাচ্ছ আমাদের অরেঞ্জ বিচ রেডি। কতদিন পর আমার বাইকটাকে চাঙ্গা করে নিয়ে যাচ্ছি। আমরা কিন্তু কাজ করালাম কেটিএম এ যে ধাপা সার্ভিস সেন্টার আছে সেখান থেকে। এরপরে বাইকটা চালাবো, চালিয়ে তোমাদের বলবো যে ইঞ্জিন রিবিল্ড হওয়ার পর বাইকে কি পার্থক্য রয়েছে, বাইক একদম পারফেক্ট চলছে কিনা, সবকিছু তোমরা এরপরের আপকামিং জার্নিতে জানতে পেরেই যাবে আমাদের সাথে। আর তোমরাও যারা বাইকের কাজ করাবে ভাবছো, মানে ইঞ্জিনের মেজর কাজ করাবে ভাবছো, তারা জানতে পেরে যাবে রিভিউ দেখে, অনেস্ট রিভিউ। কারণ ভাই প্রত্যেকটা টাকা নিজের কষ্টের টাকা, সে কারণে এদের কাছে মানে দাদাদের কাছে ট্রাস্ট করে আমি দিয়ে গেছিলাম। আর আশা করি দাদারা সেরকমভাবেই কাজ করেছে খুবই ভালোভাবে। তো এটুকুই বলবো যে তোমরা সাথে জুড়ে থাকো। আমাদের অ্যাডভেঞ্চার 390 নতুন জন্ম হয়েছে, তো সেই কারণে এখন আমাদের বুড্ডা কেটিএম এর নাম কিন্তু রাখলাম ইয়াং কেটিএম। আর এই ইয়াং কেটিএম নিয়ে আরো সুন্দর সুন্দর অ্যাডভেঞ্চারের জার্নি তোমাদের সাথে শেয়ার করবো। বাকি চলো, এই যে আমাদের বাইক পুরো একদম ঝা চকচকে হয়ে গেছে। আর এখানে সমস্ত পার্টস যেগুলো চেঞ্জ হয়েছে সেগুলো আমি আমার ব্যাগে করে নিয়ে যাচ্ছি, এই ব্যাগে রয়েছে। তো এটাই ছিল এখনকার মতো গল্প, বাকি গল্প রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে হচ্ছে। তো আমরা কিন্তু পুরোপুরি সেট হয়ে গেছি আর তোমাদের ফেভারিট সেই মোটো ভ্লগিং অ্যাঙ্গেলে আমরা আবার ফিরে এসেছি। তোমাদের দেখিয়ে দিই, এই যে ট্রিপ 1 ট্রিপ 2 সবই আমি 0-0 করে নিয়েছি। তার সাথে সাথে বাইক কিন্তু চলে গেছিলো আমার 1,13,818 কিলোমিটার। তারপরে আমি ইঞ্জিন রিবিল্ড করিয়েছি। চলো, এই সুইচ থেকে শুরু করে সব কিছু চেঞ্জ হয়েছে, সবই বলবো তোমাদেরকে যে কি করালাম না, কি দরকার ছিল বাইকের জন্য। বাইকের সাউন্ডই পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, তার সাথে সাথে গিয়ার শিফটিং তো আরও স্মুথ হয়ে গেছে। মেনলি এখন যাচ্ছি একটা দোকানে, সামনে সব ওয়েডিং সিজন চলে এসেছে, তো রোজের বার্থডেও ছিল, ওর জন্য একটা সুন্দর একটা গিফট, একটা ড্রেস আমি ভেবেছিলাম দেবো, সেইখানে আর কি যাচ্ছি। আমরা এখান থেকে বেশি দূরে নয়, 6 কিলোমিটার। তো রোজ তো বলছিল না নিতে হবে না, এত খরচা হয়ে গেছে, বাট ঠিক আছে, খরচা তো হয়েই থাকবে, সবই লাইফের পার্ট। বাইকের ইঞ্জিন বলতে পারো পুরোপুরি এখন নতুন ইঞ্জিনকে যেমনভাবে ট্রিট করতে হয় ইঞ্জিন রিবিল্ড হওয়ার পরে, সেমটাই। আর এরপরে 1000 কিলোমিটার পরে আমি জাস্ট অয়েলটা, মানে ইঞ্জিন অয়েলটা ফেলে দেবো, তারপরে বাইকটাকে যেমন খুশি তেমন ভাগাতে পারবো আমরা। গিয়ার শিফটিংও দারুণ স্মুথ হয়ে গেছে ভাই। আর একটু হাইওয়ে দিয়ে তো আমরা যাবোই, তখন আর কি প্রপার ওয়েতে তোমাদের রিভিউটা আমি দিতে পারবো। তো এই যে লেফট সাইডে চলে এসেছে দোকান, কিন্তু বাইকটা কোথায় রাখি? লেহেঙ্গা শপিং হয়ে গেছে, খুশি তো? এই যে এনাদের বিয়ের আগে, হ্যাঁ আমার শপিং হয়নি, এদের শপিং হয়ে গেছে। হ্যাঁ, এই আর কি এখান থেকে শপিং হয়ে গেছে, সেগুলো তোমরা রোজে আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইলে দেখতে পেয়ে যাবে। আগে চলো বাড়ির দিকে যাই, মোটো ব্লগিং সেটআপে দেখা হচ্ছে তোমাদের সাথে। লেটস গো। নতুন লেহেঙ্গা কিনে নিয়েছো, ব্ল্যাক লেহেঙ্গা, ব্ল্যাক ভাইজার পরে তাড়াতাড়ি বাড়ি চলো। তোমার চশমাটা পড়ে আছে, ওই দেখো, তুলে নিয়ে আসো, যাও। সত্যি তোমার চশমা ভেঙে গেছে এখানে? হ্যাঁ সত্যি, আগে বললে একটা চশমা কিনে দিতাম। চলো, ধরো 50 থেকে 60 যখন যাচ্ছি, একটা অ্যাক্সেলারেশনের যে ফিলটা, যে স্মুথনেসটা, সেটা ভাই নেক্সট লেভেলের লাগছে, মানে দারুণ লাগছে। দরকার ছিল ভাই বাইকের একটু কাজ করানো, একটু না অনেকটাই কাজ করানো হয়ে গেছে। তো আপাতত যেই রাস্তা দিয়ে যাচ্ছি বুঝতে পারছি না কোন রাস্তা দিয়ে যাচ্ছি, বাট একটা রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, যে রাস্তা দিয়ে গিয়ে আমরা কল্যাণী এক্সপ্রেসওয়েটা ধরবো। বন্ধু আবার নতুনভাবে জন্ম নেওয়ার পর আমি আমার বাইক নিয়ে উঠে পড়েছি কল্যাণী এক্সপ্রেসওয়ের ওপরে। তো বেশি স্পিড আপ করবো না, বাট 5th গিয়ারে মোটামুটি 4-4.5 RPM আমরা মেনটেন করবো। কল্যাণ এখান থেকে 35 কিলোমিটার। চলো, তো এই যে দেখতে পাচ্ছ 70-80 তো যেতেই পারি। গাড়ির মধ্যে আগে যে ভাইব্রেশনটা ছিল না, একদম ভাইব্রেশন বলে কিচ্ছু নেই। 80-তে গাড়ি পুরো একদম স্মুথ চলছে। একটু একটু করে স্পিড আপ আমরা করছি, মানে গাড়িতে যেই প্রেশার দিয়ে স্পিড আপ করা সেটা কিন্তু একদমই করছি না। রাস্তা ফাঁকা থাকলে একদম হালকা হালকা করে, যাতে ইঞ্জিনের উপর একদম প্রেশার না পড়ে। আপাতত নতুন ইঞ্জিন তো এখন একটু মাইলেজ কম দেবে আমাদের বাইক, 24-এর মাইলেজ দিচ্ছে, মানে 24 কিলোমিটার পার লিটার। একটু ইঞ্জিন একটু সিজেন্ট হয়ে গেলে, ইঞ্জিন কিছু কিলোমিটার গেলে তারপরে আস্তে আস্তে মাইলেজ বেড়েই যাবে গাড়ির। এখান থেকে বাইক ডিস্টেন্স আছে 78 কিলোমিটার, বাইকের ফুয়েল রেঞ্জ দেখাচ্ছে 40 কিলোমিটার্সের। ওফ, আবার সেই ফিল, তো মাখনের মতো চলছে গাড়ি আমাদের। হালকা করে 100 টাচ হবে নাকি নতুন ইঞ্জিনের সাথে? চলো, আমি চাইলে এখন পুরো অ্যাক্সেলারেটর মুড়িয়ে দিতে পারি, গাড়ি গা গা করে 140-145 উঠে যাবে, বাট আমি কিন্তু আস্তে আস্তে 7-8 ফার্স্ট 100 ফিলই হচ্ছে না ভাই, বাইক চলছে 6000 RPM এর চলছে এখন আমাদের বাইক। কন্ট্রোল করতে পারলাম না 4000-এর ভেতরে, কিন্তু বাইকে কিন্তু কোনো রকম স্ট্রেস, মানে বাইকের ওপর কোনো রকম চাপ আমি নিইনি, আস্তে আস্তে অ্যাক্সেলারেট করেছি, এমনি উঠে গেছে।
দুটো অ্যাডভেঞ্চার পর পর ছুটে চলেছে কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে, কি দারুণ লাগছে দেখো। আর খুব তাড়াতাড়ি আমরা বাইক ট্রিপেরও প্ল্যান করছি আমাদের বিস্টের সাথে। ফার্স্ট 1000 কিলোমিটার তো কমপ্লিট করতে হবে বলো, তাড়াতাড়ি। তারপরে এই রক্তকে ড্রেন করে নতুন রক্ত পড়বো, তারপরে সেরা মজা লাগছে। আমাদের ছেলেদের একটা আলাদা ইমোশন ভাই এই বাইক। এটা যখন খারাপ হয়ে পড়েছিল না, আমার এত খারাপ লাগছিল তোমাদের বলে বোঝাতে পারবো না। বাট এখন সেই আগের মতো থ্রিল, আবার আগের মতো ফিল পাচ্ছি। আমার যে এত ভালো লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না। হোম সুইট হোম। তো ফাইনালি আমরা কিন্তু আমাদের অরেঞ্জ বিস্টকে নিয়ে চলে এসেছি বাড়ি। এই যে গ্রিন বিস্টের পাশে রেখে দিলাম বাইকটাকে। ভাই অনেকদিন পর ভাই আমাদের বাড়ি এসছে, সেফলি বাড়ি চলে এসেছি। আর রাইডিংয়ের এক্সপিরিয়েন্স সব কিছুই, চলো ঘরে যাই, তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে। তো ভাই ফাইনালি চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে এসে চলে এসেছি একদম ফ্রেশন আপ হয়ে তোমাদের সামনে। আর তোমরা এতক্ষণ ধরে যার জন্য ওয়েট করেছিলে সেই মুহূর্তটাও চলে এসেছে যে আমার বাইক রিবিল্ড করতে কেমন কি কস্টিং পড়েছে। এই যে দেখতে পাচ্ছ ছোটখাটো বই চলে এসেছে আমার হাতে কেটিএম এর। আমার বাইক রিবিল্ড করার জন্য, বাইকের সমস্ত কাজ করানোর জন্য আমার মোটামুটি 78টা পার্টস লেগেছে, ছোট বড় সব মিলিয়ে 78টা পার্টস লেগেছে। আর যার থ্রু দিয়ে তোমরা বলতে পারো যে আমাদের বুড্ডা কেটিএম তৈরি হয়ে গেছে এখন পুরোপুরি ইয়াং কেটিএম। আর লেবার কস্টের সাথে আমাদের বাইকের এই সমস্ত পার্টসের কস্টিং মিলিয়ে টোটাল খরচা হয়েছে আমার 51,500 টাকা। এই 51,500 টাকা ছাড়াও কিন্তু লাস্ট মান্থে আমি আরো 9,000 টাকা খরচা করেছিলাম। তো আগের মাসের তার সাথে সাথে এই মাসের খরচা মিলিয়ে টোটাল কিন্তু আমার প্রায় ওই ধরতে পারো 60,000 টাকার কাছে খরচা হয়েছে। আর তোমরা এখন ভাবতে পারো যে দাদা তুমি এত টাকা খরচা করলে আরো কিছু টাকা দিয়ে তুমি ডাউন পেমেন্ট দিয়ে নতুন বাইক নিয়ে নিতে পারতে। বাট ভাই ইমোশন বলে তো একটা জিনিস হয়, ছেলেদের ইমোশন বা বিভিন্ন মানুষের ইমোশন বিভিন্ন দিকে হতে পারে। বাট আমার ইমোশন ভাই আমার এই জিনিসগুলোর প্রতি রয়েছে। ছোটবেলা থেকে আমার যে সমস্ত জিনিসের প্রতি ভালোবাসা ছিল না, যেমন পুরোনো গ্যাজেট বলতে পারো, পুরোনো ক্যামেরা, পুরোনো ফোন, সব কিছু আমি আমার কাছে কালেক্ট করে রেখেছি। চাই না এগুলোর পরে কি করব, বাট আমার কাছে রাখতে খুব ভালো লাগে। ইভেন আমার বাইকের প্রত্যেকটা টায়ার আমার কাছে স্টোর করা রয়েছে। তো তোমরা ভাবতে পারো আমি কতটা ক্রেজি, বাট এটা হচ্ছে ব্যাপার। তো সেই কারণে ইমোশনের জন্যই কিন্তু আমি আমার বাইকটাকে আবার রিবিল্ড করলাম। আর সত্যি বলছি ভাই কেটিএম কোনো আমাকে পে আউট বা কোনো রকম ডিসকাউন্ট কিন্তু দেয়নি। আমি জাস্ট ব্র্যান্ডটাকে ভালোবাসি, বাইকগুলোকে ভালোবাসি, তার জন্য তোমাদেরকে এটা শেয়ার করলাম। আর একটা জিনিস সেটা আমি বলবো কেটিএমের সার্ভিস আরেকটু বেটার হতে পারতো, যেগুলো কিন্তু প্রিমিয়াম ব্র্যান্ড প্রোভাইড করে। কেটিএমের সার্ভিস সেই জায়গায় আমার একটু ল্যাগ ফিল হয়, বাট দেখা যাক ইন ফিউচার কী হয়। কিন্তু বাইক কেটিএম নেক্সট লেভেলের বানায়। ইন ফিউচার যদি কেটিএম 500, 600 ইভেন 700 সেগমেন্টের ভেতরে কিছু অ্যাডভেঞ্চার বাইক, টুইন সিলিন্ডার বাইক ইন্ডিয়াতে লঞ্চ করে, আমি ডেফিনেটলি ট্রাই করবো সেটা নেওয়ার ইচ্ছে আছে, স্বপ্ন আছে। লেটস সি কী হয়। বাকি অন্যান্য ব্র্যান্ড দেখে নিয়েছি, বাট কেটিএম ইজ কেটিএম। তো যাই হোক চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে। টিল দেন স্টে সেফ অ্যান্ড ড্রিম আপ, ড্রিম বিগ। চলো বাই।